যে শিক্ষার্থীদের জন্য আমরা এত পরিশ্রম করি, প্রত্যেকটা গার্জেনই তার নিজস্ব জায়গা থেকে, কিন্তু আমরা কি দেখেছি? আমরা পিছিয়ে পড়েছিলাম। বিগত দিনে এই শিক্ষার্থীরাই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন, একটা সবার গ্রহণযোগ্য সরকার প্রয়োজন এবং জবাবদিহিতামূলক প্রশাসন প্রয়োজন। আজকে সেই ধারাবাহিকতা সৃষ্টি করার জন্য তারা তাদের শ্রেষ্ঠ সম্পদ জীবন উৎসর্গ করেছে। তাই অভিভাবকদেরকে বলতে চাই, যারা আমরা প্রশাসনে আছি, যারা আমরা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরকে বলতে চাই যে সন্তানদের জন্য আমরা এত কষ্ট করি, সেই সন্তানরাই 2024 সালের 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তারা তাদের জীবন দিয়ে আমাদেরকে দুর্নীতি করতে নিষেধ করেছে, আমাদেরকে সমাজে বিভেদ করে নিয়ে আসতে নিষেধ করেছে, আমাদেরকে সৎ পথে উপার্জন করতে বলেছে, আমাদেরকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য তাগিদ দিয়েছে, আমাদেরকে আবাল বৃদ্ধ বনিতা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবং এখন তারা, আমার মনে হয় যে এখনো তারা অত্যন্ত সিনসিয়ার। আমরা যদি কোনো ভুল পথে যাই, তারা আমাদেরকে ক্ষমা করবে না। সেই জন্য আমি অনুরোধ করব, আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি, যে সমস্ত কাজ বর্তমান সরকার করার জন্য চেষ্টা করছেন, সেটার মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেটা আমার ক্ষেত্রে করতে হবে, আমাদের মন্ত্রী মহোদয়ের ক্ষেত্রে করতে হবে, প্রশাসনের মধ্যে করতে হবে এবং জনগণের সাথে একটা সরাসরি সম্পর্ক থাকতে হবে এবং সেই জনগণের কাছেই আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমি মনে করি যে আমাদের যারা আজকে এসএসসি এবং এইচএসসিতে বৃত্তি পাচ্ছে, যারা পুরস্কার পাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য যে সেই জল জ্বলে পতাকা হাতে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে বাংলাদেশ হাত ছাড়ি দিয়ে আপনাদেরকে ডাকছে, আমি দোয়া করি, আশীর্বাদ করি এবং আমাদের জীবনের সমস্ত কিছু দিয়েও এই ধারাবাহিকতা যেন বজায় থাকে, তারা যেন তাদের শেষ পর্যন্ত অর্থাৎ সেই গোলে পৌঁছাতে পারে। সেই জন্য যা যা করা প্রয়োজন আমাদের প্রত্যেককে সেটা করার অভিপ্রায় ব্যক্ত করে, প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে, বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত উনি কোনো আয়োজনে তরুণ কিশোর ছাত্রছাত্রী বাদ দেন না, তাদেরকে ইনভাইট করেন, তাদেরকে অনুপ্রাণিত করেন এবং প্রতিনিয়ত তাদেরকে এই সমাজের সমস্ত কাজে তাদেরকে যে শরিকানা দেওয়ার চেষ্টা করেন। আমি মনে করি যে সেই জন্য আমাদেরও উচিত হবে আমাদের সকল কর্মসূচির মধ্যে কিছুটা হলেও শ্যাম্বুল আকারে হলেও এদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের সাথে পাশে অর্থাৎ আশেপাশে দেখে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।